মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথম পর্বর সাজেশান তোমাদেরকে দেওয়া হয়েছিল। এখন তোমাদেরকে দ্বিতীয় পর্বের সাজেশান দিচ্ছি। প্রথম পর্বে আর্টিকেল রাইটিং দেব বলেছিলাম, লেটার রাইটিং পর্যন্ত দেওয়া হয়েছে। যাই হোক, এখন তোমাদেরকে উচ্চ মাধ্যমিক 2026 ইংরেজির নন বিদ্যা যদি ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্ব দিচ্ছি। প্রথম পর্বে তোমাদেরকে লেটার রাইটিং পর্যন্ত দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা লিখে নিয়েছ, ইতিমধ্যে তোমরা খাতা কলম নিয়ে নিজেরা প্রস্তুতি হয়ে গিয়েছ। তো আমি বলছি, তোমরা দ্বিতীয় পর্ব যেখান থেকে দিচ্ছি সেখান থেকে লিখে নাও। গত পর্বে প্রথম পর্বে তোমাদেরকে দেওয়া হয়েছিল লেটার রাইটিং পর্যন্ত, জব অ্যাপ্লিকেশান এবং এডিটোরিয়াল লেটার। এখন আজকের প্রথম পর্বের প্রথমেই রাইটিং সেকশানের যে বাকি দুইটা অংশ, রিপোর্ট রাইটিং অর আর্টিকেল রাইটিং। রিপোর্ট রাইটিং অর আর্টিকেল রাইটিং এটা কিন্তু একটা দিতে হয়, প্রশ্ন থাকে দুইটা, একটা রিপোর্ট আর একটা আর্টিকেল। তোমরা অবশ্যই এটা জানো। তো শুরু করছি, তোমরা লিখে নাও। দ্বিতীয় পর্ব থেকে প্রথম লিখবে রিপোর্ট রাইটিং, অর থাকে আর্টিকেল রাইটিং, মার্কস 5। রিপোর্ট রাইটিংয়ের কোশ্চেন এক নম্বর কোশ্চেন, পূর্ণ কোশ্চেন দিয়ে দিচ্ছি, শুধু টপিক্সটা দিচ্ছি না। ইউ আর সোমেন, সৌমিতা of XYZ school in Ambasha, Dholai. Your school has taken the responsibility of special coaching for the underprivileged students of your school. Write a report for your school magazine on this in 120 to 150 words. অবশ্যই লিখতে পেরেছ, খুব একটা তাড়াতাড়ি বলিনি। হয়তোবা প্রনাউন্সিয়েশন বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। লিখে নাও, তারপর মিলিয়ে নেবে। অবশ্যই তোমরা প্রস্তুত হয়ে গিয়েছ, প্রশ্নগুলি সিরিয়ালি লিখে নাও। কোশ্চেন নাম্বার 2, রিপোর্ট রাইটিংয়ের কোশ্চেন নাম্বার 2। ইউ আর বিশ্বজিৎ / বিনীতা, ক্লাস 12 of ABC স্কুল, কমলপুর। রাইট এ রিপোর্ট on a mock drill program on disaster management, লিখতে পেরেছ, disaster management that was demonstrated in your school. Write within 120 to 150 words. Question number 2 লিখে ফেলেছ। কোশ্চেন নাম্বার 3, ইউ আর সুরজিৎ অর সুজাতা, দুইটা নাম দেওয়া থাকে তোমরা জানো, অফ ABC স্কুল, আগরতলা। ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড an awareness campaign on stop cruelty towards animals or dogs. Animalsও থাকতে পারে, dogsও থাকতে পারে। Write a report for your school magazine. Write within 120 to 150 words. লিখতে পেরেছো কোশ্চেন নাম্বার 3। লিখে নাও কোশ্চেন নাম্বার 4, রিপোর্ট রাইটিংয়ের কোশ্চেন নাম্বার 4। ইউর স্কুল হ্যাজ অর্গানাইজড নাও কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। কোশ্চেন নাম্বার
3 হয়ে গেল। 4, your school has organized an awareness camping কিসের অ্যাওয়ারনেস? অন সেভ ড্রাইভ সেভ লাইফ। রাইট এ রিপোর্ট ফর ইউর স্কুল ম্যাগাজিন অন দিস ইন 120 to 150 words. কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। এবার লিখবে কোশ্চেন নাম্বার 5, রাইট এ রিপোর্ট in 120 to 150 words for a local newspaper regarding everyday road accidents and their fatal consequences. 5 নম্বর রিপোর্ট হয়ে গেল। 6 নম্বর লিখে নাও কোশ্চেন নাম্বার 6 রিপোর্ট রাইটিং এর, ইউ আর আকাশ অনিতা of XYZ school. On the 3rd day of NSS special camp, you have organized a voluntary blood donation camp at the school premises. Write a report on this for your school magazine. Common word ব্র্যাকেটে লিখে নাও, 120 to 150 ওয়ার্ডস, এটা বারে বারে বলতে হয় না, তোমরা জানো। এবার কোশ্চেন নাম্বার 7, 6 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7, ইউ আর রিতম অর ইলা অফ ক্লাস 12, দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইয়োর স্কুল was conducted last week. Write a report on the event for your school magazine in about 120 to 150 words. লিখতে পেরেছো কোশ্চেন নাম্বার 7, রিপোর্ট রাইটিং এর কোশ্চেন নাম্বার 7 হয়ে গিয়েছে এর মধ্যে। এবার কোশ্চেন নাম্বার রিপোর্ট রাইটিং এর 8, রাইট এ নিউজপেপার রিপোর্ট অন আগরতলা বুক ফেয়ার 2026। 8টা রিপোর্ট দেওয়া হয়েছে। 8টা রিপোর্টের মধ্যে তোমরা একটা রিপোর্ট অবশ্যই কমন পেয়ে যাবে। যারা একটু কম পড়তে পারো 1 থেকে 5 পর্যন্ত পড়ে নেবে, একটু ঝুঁকির মধ্যে রিস্কের মধ্যে থাকতে পারে। এবার যারা আর্টিকেল প্রিপারেশন করো, আর্টিকেল রাইটিংটা কিসের সাথে অর থাকে বলতে পারো অবশ্যই তোমরা, রিপোর্ট রাইটিংয়ের সাথে। আর্টিকেল রাইটিংয়ের মার্কসও 4ই থাকে, অর থাকে। হ্যাঁ, লিখে নাও, প্রস্তুত আছো সবাই। কোশ্চেন নাম্বার 1, ইউ আর প্রসূন অথবা পুষ্পা অফ ক্লাস 12 অফ ABC এইচএস স্কুল। ইউ আর এ মেম্বার অফ ইকো ক্লাব, এটা একটা কমন কথা থাকে, ইকো ক্লাব অফ ইউর স্কুল। রাইট অ্যান আর্টিকেল অন এক পেড মা কে নাম, স্পেলিংটা পারো অনেকেই, EK-PED, মা কে নাম, MAA নাম, NAAM, which is transforming into a lasting green legacy symbolizing love for mother and mother earth. এটা এবছর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, উইদিন 120 to 150 ওয়ার্ডস। তাহলে টপিক্সটা কি ছিল? আর্টিকেলের টপিক্সটা ছিল এক পেড মা কে নাম, স্পেলিংটা EK-MAAKANAM। Question number 2, article writing. Question number 2, write an article on Operation Sindoor, redefining India's policy against terrorism. You are Kaustubh Kaveri, a student of class 12. Write within 120 words. এটা কমন শব্দ, বারে বারে বলতে হয় না যদিও।
কোশ্চেন নাম্বার 3 ফর আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিংয়ের 3 নম্বর প্রশ্নটা লিখে নাও। ইউ আর বিনয় বৃষ্টি of class 12 write an article on global warming, a threat to the human race within 120 to 150 words. Question number 4, article writing er question number 4. You are Chiranjit Choyonika, a student of class 12, write an article on the topic digital age makes people restless and impatient. Again topics টা বলছি, digital age makes people restless and impatient. Write within 120 to 150 words. Question number 4 হয়ে গেল আর্টিকেল রাইটিং এর। আর্টিকেল রাইটিং এর question number 5. You are জীবন অথবা জয়া of class 12. You are a member of eco club of your school. এটা কমন, তোমরা জানো এটা, of your school. Write an article on environmental pollution and its effect on us. Write within 120 to 150 words. Question number 5 লিখে ফেলেছো, অবশ্যই লিখতে পারবে, ততটুকু তাড়াতাড়ি বলছি না, আর টপিকসগুলি তোমাদের জানা। কোশ্চেন নাম্বার 6 লিখে নাও। ইউ আর অভিজিৎ অর্পিতা, এ স্টুডেন্ট অফ ক্লাস 12, রাইট অ্যান আর্টিকেল অন মোবাইল ফোন, এ বোন অর এ বিন। এগেন টপিকটা রিপিট করছি, মোবাইল ফোন, এ বোন অর এ বিন। Write within 120 to 150 words. Now question number 7, article writing at 7. You are Shamal Sharmishta, a student of class 12, write an article within 120 to 100 words. এটা কমন, লিখতে হয় না, বুঝে ফেলেছ। On vocational education or vocational training, vocational education হতে পারে, vocational training হতে পারে, as a part of the school curriculum and suggest ways to make it successful. Article writing 7 number. Article writing 8 number. Write an article on Swachh Bharat mission. Write within 120 to 150 words. তাহলে রাইটিং সেকশন ইতিমধ্যে শেষ হলো, তোমরা বুঝতে পেরেছ। প্রথম পর্বে দেওয়া হয়েছিল লেটার রাইটিং পর্যন্ত, দ্বিতীয় পর্বে রাইটিং সেকশনের বাকি অংশ রিপোর্ট রাইটিং এবং আর্টিকেল রাইটিং দেওয়া হলো। রিপোর্ট দেওয়া হয়েছে 8টা, আর্টিকেল দেওয়া হয়েছে 8টা। যারা রিপোর্ট তৈরি করে, রিপোর্টগুলি তৈরি করে নাও, কমন পেয়ে যাবে। অবশ্যই নিজেরা যাতে বাড়িতে একটু বিশেষভাবে তৈরি করে নিতে পারো, এই জন্য সুনির্দিষ্ট টপিক দিয়ে দেওয়া হয়েছে। তাহলে রাইটিং সেকশন এতটুকু পর্যন্তই। এবার তোমাদের কি হবে, সেকশন সি। সেকশন সি এ কী থাকে তোমরা জানো, তথাপিও একটু রিপিট করছি। সেকশন সি, এই সেকশনটাকে বলা হয় লিটারেচার সেকশন। অর্থাৎ তোমাদের যে টেক্সট বইগুলি আছে, ফ্লেমিঙ্গো এবং ভিস্তাস, এই 2টা বই থেকে প্রশ্নগুলি হয়। সেকশন সিতে মোট 40 মার্কসের প্রশ্ন থাকে, এটা প্রত্যেকের জানা। তো সেকশন সি শুরু করার পূর্বে প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছ, তোমাদের যে টেক্সট বইগুলি ফ্লেমিঙ্গো, এর মধ্যে যে প্রোজগুলি আছে, পোয়েট্রিগুলি আছে, মিনিং সহ অন্ততপক্ষে 3 থেকে 4 বার রিডিং করে নেবে। যদিও আমি এক্সট্রাক্ট বেস সুনির্দিষ্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলি থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে তোমাদের ফাইনাল এক্সামিনেশনে। এক্সট্রাক্ট বেসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা গদ্য দেই নাই। এক্সট্রাক্ট বেস পোয়েমের ক্ষেত্রে
তোমরা অবশ্যই জানো 2টা এক্সট্রাক্ট দেওয়া থাকে, একটা উত্তর করতে হয়। আমি যে এক্সট্রাক্টগুলি এখানে মেনশন করেছি প্রশ্ন সহ দিয়ে দিচ্ছি, এগুলি বই থেকে বের করে নিজেরা প্রস্তুত করে নেবে এবং খাতায় লিখে নেবে। কারণ প্রশ্ন যা করা হয়েছে, আমি এখানে লিখেছি হু ইজ দ্য রাইটার, পরীক্ষা আসতে পারে নেম দ্য কম্পোজার অফ দ্য পোয়েম। সুতরাং এটা তোমাকে বুঝতে হবে। যাই হোক, তোমরা প্রস্তুত আছো, লেখার জন্য উদ্গ্রীব হয়ে আছো, লিখে নাও এক্সট্রাক্ট বেস কোশ্চেন ফ্লেমিঙ্গো থেকে। পোয়েম তোমাদের সিলেবাসে 4টা পোয়েম আছে, তোমরা জানো। এর মধ্যে আমি যেগুলি দিচ্ছি লিখে নাও। পারহ্যাপস 1 নম্বর এক্সট্রাক্ট, পারহ্যাপস দ্য আর্থ ক্যান টিচ আস ... and you keep quiet and I will go. সবটা এক্সট্রাক্ট বলি নাই, এটা কিপিং কুইট লাস্ট 2 স্টেঞ্জা। কিপিং কুইট এই পোয়েমের লাস্ট 2 স্টেঞ্জা। প্রশ্নগুলি লিখে নাও, তার এগেইনস্টে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলি লিখে প্রিপারেশন করে নেবে। প্রশ্ন, এই এক্সট্রাক্টের এগেইনস্টে 1 নম্বর কোশ্চেন, হোয়েন ডাজ এভরিথিং সিম ডেড? সিম SWM। কোশ্চেন নাম্বার 2, এই এক্সট্রাক্টের এগেইনস্টে হোয়েন ডাজ ইট প্রোভ টু বি অ্যালিভ অ্যাগেইন? কোশ্চেন নাম্বার C, হোয়াট ইজ দ্য significance of the number 12? D, এই এক্সট্রাক্টের এগেইনস্টে D, হোয়াট ক্যান দ্য আর্থ টিচ আস? E, where does the poet go? F, what does the poet mean to achieve by counting up to 12? F, G, what is the significance of keeping quiet? Is, what remains alive when everything seems dead? I, name the poet. J, where do these lines occur? তাহলে এক্সট্রাক্ট একটা বললাম, কোশ্চেন সহ বললাম, লিখতে পেরেছ। এক্সট্রাক্ট 2, কিপিং কুইট কবিতা থেকে স্টেঞ্জা 5। স্টেঞ্জা 5 বলেছি, বুঝতে পেরেছ। তদুপরি আমি প্রথম ওয়ার্ডটা বলে দিচ্ছি, দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্ডস ... in the shade doing nothing. কিপিং কুইটের স্টেঞ্জা 5 আগেই বলে দিয়েছি। তার এগেইনস্টে কোশ্চেনগুলি লিখে নাও। হু ইজ দ্য পোয়েট অফ দ্য এক্সট্রাক্ট? বেশি একটা সময় লাগার ব্যাপার না, বুঝতে পেরেছ। বি, হোয়াট টাইপস অফ ওয়ার ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট হিয়ার? কোশ্চেন নাম্বার সি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই গ্রিন ওয়ার্ডস? Question number D, who would put on clean clothes? Clean clothes. Question number E, অর্থাৎ 2 নম্বর এক্সট্রাক্টের এগেইনস্টে VS, এগুলি জানো প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকে। 6টা প্রশ্ন থাকে 1 into 6, এগুলি VS থাকে, MCQ থাকে, VS ম্যাক্সিমাম থাকে। Who would put on clean clothes? E, what would the warmongers do? Next question. F, what is mean by victory with no survivors? G, name the poem from where this extract has been taken. বলার সাথে সাথে বুঝতে পেরেছো প্রশ্নটা কী হবে। 2টা এক্সট্রাক্ট বুঝতে পেরেছ। এক্সট্রাক্টগুলির স্টেঞ্জা 5 দিয়েছি, স্টেঞ্জা 2 দিয়েছি। এবার কোশ্চেন নাম্বার
এক্সট্রাক্ট নাম্বার 3 কোন কবিতা থেকে? কিপিং কুইট। কয় নাম্বার স্টেঞ্জা? স্টেঞ্জা 4। স্টেঞ্জা 4। স্টেঞ্জা 4 বুঝতে পেরেছ? একটু বলে দিই প্রথম ওয়ার্ডটা, ফিশারম্যান ইন দ্য কোল্ড সি ডট ডট উড লুক অ্যাট হিজ হার্ড হ্যান্ডস। এক্সট্রাক্ট হয়ে গেল। প্রশ্নগুলি লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, এই এক্সট্রাক্টের নিচে প্রতিটি প্রশ্নের মান 1 জানো, 6টা প্রশ্ন দিতে হয় উত্তর। হোয়ার ডু দিস লাইন অকার? নেম দ্য পোয়েট, লিখতে পেরেছ? হোয়াই ডু দ্য সল্ট গেদার্স হ্যান্ড হার্ট? 3 নম্বর এক্সট্রাক্টের এগেইনস্টে ডি নম্বর প্রশ্ন। ডি নম্বর প্রশ্ন, হোয়াট ডু দিস অ্যাক্টিভিটিস mentioned in these lines signify? E. How can the quit movements initiate non-violence? Initiate, স্পেলিংটা লিখতে পেরেছ? Non-violence. Next question, when would fishermen cease harming the whales? কিপিং কুইট থেকে কোশ্চেন 3টা গেল। এবার 4 নম্বর এক্সট্রাক্ট কিপিং কুইট থেকেই, স্টেঞ্জা 1 and 2। নাও উই উইল কাউন্ট টু 12 ডট অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ। তাহলে এটা কিপিং কুইট থেকে দেওয়া হয়েছে, স্টেঞ্জা 1, 2। এই স্টেঞ্জার এগেইনস্টে কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলি লিখে নাও। এগুলি তোমাদের প্রিপারেশন করা যাচ্ছে। হোয়ার ডু দিস লাইন্স অকার? নাম্বার 2, হাউ লং ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আস টু কিপ স্টিল? কোশ্চেন নাম্বার ডি, ABC হলো ডি, who are referred to as we here. What is poet's request? What is poet's request to the reader here? Next, what does the poet mean by not move our arms? Next, what happens when no one speaks in any language? লেখা হয়েছে, লিখতে পেরেছ অবশ্যই। What does the poet advise us? What does the poet advise us? Next, what does the poet wants us to stop? Next, what does the word arms refer to here? Last question from this extract. What message does the poet give? Again I am repeating. What message does the poet give in the extract? 4টা এক্সট্রাক্ট দেওয়া হয়েছে। খুব সম্ভবত তোমরা এই 4টা এক্সট্রাক্ট থেকে একটা পেয়ে যাবে, তবে এত শর্ট প্রিপারেশন দিচ্ছি না, আরও 2টা প্রশ্ন দিচ্ছি। এক্সট্রাক্ট 5, এক্সট্রাক্ট 5 আন জেনিফার্স থেকে দেওয়া হয়েছে। আন জেনিফার্স টাইগারের স্টেঞ্জা 2। স্টেঞ্জা 2 বলাতে তোমরা বুঝে ফেলেছ স্টেঞ্জা 2। স্টেঞ্জা 2 মার্ক করে নেবে, তবে একটু লিখে নাও ডট দিয়ে। প্রথম ওয়ার্ডটা আন জেনিফার্স ফিঙ্গার্স ফ্লাটারিং, ডট দিয়ে লাস্ট ওয়ার্ড লিখে নাও জেনিফার্স হ্যান্ড। লিখতে পেরেছ? এবার তার এগেইনস্টে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলি লিখে নাও। হাউ আর আন জেনিফার্স টাইগার্স ডেসক্রাইবড? নেক্সট কোশ্চেন, হু আর দে হিয়ার? নেক্সট কোশ্চেন লিখে নাও, হোয়াই আর দে নট এফ্রেড অফ
men. Next question, how do they move? Next question, how are the tigers different from Jennifer? F number, what is Aunt Jennifer doing in the above lines? Why are fingers fluttering? Next, what fact of marital life is depicted here? Next, what do you as a reader feel about Aunt Jennifer? লিখতে পেরেছ? বিভিন্ন বই থেকে বানানগুলি ঠিক করে নেবে। Next, last question from this extract, find out a word from the extract which means the same as inhabitants. 5টা এক্সট্রাক্ট দেওয়া হলো। এই এক্সট্রাক্টগুলি পড়ার সময় তোমরা লক্ষ্য রাখবে যে প্রশ্নগুলি আমরা দিয়েছি সেই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে নিশ্চিত, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমাকে বুঝতে হবে। সেজন্য বর্তমানে ছেলেমেয়েদের একটা অংশের ছেলেমেয়েরা ইংরেজিকে ভয় পায়, ইংরেজির প্রতি একটা ভীতি, আমি গ্রামার পারি না স্যার, অর্থ বুঝি না। এই যে বুঝি না বা গ্রামার পারি না সেই অভ্যাসটাকে পরিত্যাগ করে অবশ্যই তোমরা যে সময় আছে এর মধ্যে যেহেতু একটা গুছানো প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি সেই গুছানো প্রশ্নগুলি তোমরা প্রিপেয়ার করে নেবে। বিশেষত এই যে লিটারেচার সেকশনের 40 মার্কস, এই ক্ষেত্রে আমি পরীক্ষার্থীদেরকে বলছি 40 মার্কসে কিন্তু তোমরা আমাদের যে প্রিপারেশান দেওয়া হচ্ছে সেগুলি তোমরা অর্থ বুঝে প্রোজগুলি পড়ে নেবে, পোয়েট্রিগুলি পড়ে নেবে, স্টোরিগুলি পড়ে নেবে, মিনিংগুলি পড়বে এবং এই বিভিন্ন নোটের উপর নির্ভর না করে টেক্সট বইটা পড়ে যে প্রশ্নগুলি দিয়েছি টেক্সটের এগেইনস্টে যে তোমরা রেফারেন্স নোটবুক কিনেছ তার থেকে নিজে বের করে নেবে, আর যেগুলি তৈরি করে নিয়েছো অবশ্যই সেগুলি পড়বে। সুতরাং ইংরেজির প্রতি যে তোমাদের ভীতি, যেভাবে আমরা তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনের মাধ্যমে প্রত্যেক পরীক্ষার্থীদেরকে, বিশেষত যারা উচ্চ মার্কস পাওয়ার আকাঙ্ক্ষা করো, 100% মার্কস পাওয়ার আকাঙ্ক্ষা করো, বা যারা নিজেরা মনে করো আমি ইংরেজিতে অত্যন্ত দুর্বল, তারাও নিঃসন্দেহে ভালো মার্কস পেতে পারবে। তো তোমাদেরকে আজকে দ্বিতীয় পর্বের এক্সট্রাক্ট বেসের যে কোশ্চেনগুলি শুরু করেছি সেগুলি কিন্তু নোট ধরে ধরে মাস্টারমশাই থেকে প্রিপারেশান করে নোট ধরে ধরে করলেই হবে না, এগুলি নিজেদেরকে প্রিপারেশান করতে হবে। দ্বিতীয় পর্বে এখানেই আজকে থামালাম, এখন তৃতীয় পর্বে আবার প্রস্তুত নিয়ে নাও।